ডায়াবেটিস রোগীদের জন্য উদ্ভাবিত বিশেষ জাতের ধানের মাঠ পর্যায়ের চাষাবাদ শুরু হয়েছে। দীর্ঘ গবেষণায় নতুন ব্রি 105 জাতের ধান উদ্ভাবন করে ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষামূলক চাষের পর কৃষক পর্যায়ে তা ছড়িয়ে দিতে কাজ করছে তারা। এই ধানের চালের ভাত অনেকটা সুগার ফ্রি বলে জানিয়েছেন গবেষকরা। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। ডায়াবেটিস রোগীদের ভাত খাওয়ার ইচ্ছে পূরণে নতুন জাতের ধান উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। এই ধানের জাতের নাম ব্রি 105। 2023 সালে পরীক্ষামূলক এই ধানের চাষাবাদ শুরু হয়। এখন শুরু হয়েছে মাঠ পর্যায়ে চাষাবাদ। এরই মধ্যে বরিশালে 10 হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষকের দাবি 1 বিঘা জমিতে 28 থেকে 30 মণ ধান উৎপাদন সম্ভব। ডায়াবেটিসের জন্য উপকারী হওয়ায় এই ধান চাষে ঝুঁকছেন তারা। এটার ফলন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোই। এর আগে আমরা 74 করছি, 74 ধানে বিরিধান 105 খুব ভালো। আর বিরিধান 105 হচ্ছে আপনার ফলনও খুব ভালো হয় অন্য ধানের থেকে। 105 ধান আমরা রোপণ করছি, কিন্তু এই ধানটা শুনছি নাকি ডায়াবেটিসের রোগীর জন্য খুবই ভালো। ধান গবেষণা ইনস্টিটিউটের খামার ব্যবস্থাপক জানান, বড় মৌসুমে বীজ বপন থেকে 4 মাসের মধ্যে এর ফলন পাওয়া যাবে। জানুয়ারি মাসে রোপণ হবে। আমরা এই মে মাসের 5-7 তারিখের মধ্যে 4-5 তারিখের মধ্যে আমরা এটা সংগ্রহ করি। এর জীবনকাল হলো আমাদের 145 থেকে 148 দিন। স্থানকাল ভেদে আর কি একটু 2-3 দিন এই জীবনকাল কম বেশি হয়। বৈজ্ঞানিক এই কর্মকর্তা জানান, এই ধানের চালের ভাত ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। আমরা এখানে 1 হেক্টর জমিতে বীজ উৎপাদন করছি। আমরা এখানে আসলে ধান চাষাবাদের জন্য করি না, আমরা বীজ উৎপাদন করি যাতে আগামী বছর আরও বেশি জায়গায় আমরা এই বীজটা ছড়িয়ে দিতে পারি। হেক্টর প্রতি 8.5 টন পর্যন্ত ফলন হতে পারে এই ধানের। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, এই ধান অন্যান্য ধানের চেয়ে ফলন দ্বিগুণ হবে এবং এই ধান চাষ করে লাভবান হবে কৃষকরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।